আজকে সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে একটা ভূমিকম্প হয়েছে এবং এই ভূমিকম্পটা আসলে আমরা যে ঢাকাবাসী যারা ছিলাম সবাই খুব ভালোভাবে ফিল করেছি, হ্যাঁ? আসলে ভূমিকম্পটা হয়েছে আমাদের ঢাকা থেকে খুব কাছেই। নরসিংদীর মাধবদী এর উৎপত্তিস্থল। আ এবং এটার আজকে মাত্রাটা ছিল 5.7, যেটা একটা মাঝারি মানের ভূমিকম্প। একটা বিষয় আমরা সবাই জানি, সেটা হলো আমাদের যে বাংলাদেশ যে রিজিয়নে আমরা আসলে আমাদের নর্থে আছে ইউরেশিয়ান প্লেট এবং আমাদের আমরা আছি ইন্ডিয়ান প্লেটে এবং আমাদের যে ইস্টে এখানে মায়ানমার প্লেট আছে। পাশাপাশি আমাদের উপরে আছে ডাউকি ফল্ট, আমাদের এপাশে আছে সেগাইন ফল্ট। আসলে আমরা একটা ভূমিকম্প প্রবণ এরিয়ার মধ্যেই আমরা আছি, হ্যাঁ? এবং আমাদের এই রিজিয়নে আপনারা খেয়াল করবেন যে মাঝে, মাঝেই ভূমিকম্প হয়। আ এবং এই ভূমিকম্প হওয়ার পরে একটা বড় ভূমিকম্প আসলে আ এটা আমাদের এই রিজিয়নে যে ভূমিকম্প হয়েছে এটা একটা লং টাইম অনেক বড় ভূমিকম্প এই রিজিয়নে হয় না। সুতরাং আমরা যদি ভূমিকম্পের রিপিট টাইম ক্যালকুলেশন করি, সেটা বিবেচনা করলেও আমাদের এই রিজিয়নে আসলে বড় ভূমিকম্প হওয়ার একটা পসিবিলিটি আছে। এটা আসলে একটা পুরো ন্যাচারাল বিষয়। আসলে ভূমিকম্পটা কতদিনে বা কবে হবে এটা আসলে এখনো যেহেতু ভূমিকম্পের ফোরকাস্ট বা এ ধরনের কোনো কিছু এখনো পর্যন্ত বিজ্ঞানীরা বের করতে পারেননি। ভূমিকম্পটা প্র্যাকটিক্যালি হলে কি পরিমাণ ক্ষতি হবে? এটা আসলে আমি আপনাকে বলব যে না, ঢাকার মধ্যে হলে যে অনেক তবে 5.7 এটা একটা বেশ ভালো মাত্রার একটা ভূমিকম্প। ভবিষ্যতের জন্য আমি তো আগেই বললাম যে আমাদের এই রিজিয়নটা আসলে একটা ভূমিকম্প প্রবণ এরিয়ার মধ্যে। সুতরাং আমরা অবশ্যই সবসময়ের জন্য একটা ভূমিকম্প রিস্কের মধ্যে আছি।